হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, যেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো আমরা এতদিন জানতাম যে যে কোনো রকম যে কম্পাউন্ড তৈরি হয়, মানে সমযোজী যে যৌগগুলো তৈরি হয়, সেইগুলোতে আমরা লাস্ট যে ব্যালেন্স সেলে যে ইলেকট্রনগুলো থাকে তারাই একমাত্র বন্ড করতে পার্টিসিপেট করতে পারে। যদি এখন যে কোনো রকম যে কম্পাউন্ড H2O বা NH3 বা যে কোনো রকম যৌগগুলোতে কি লাস্ট কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তারাই একমাত্র বন্ড করতে পার্টিসিপেট করতে পারে। কিন্তু আমরা এটা তো জেনে এসেছি, কিন্তু একটা নতুন জিনিস জানছি, যেখানে জানতে পারছি যে যতগুলো ইলেকট্রন আছে তারা সবাই পার্টিসিপেট করতে পারে। এটা একটা নতুন ব্যাপার। একদিন হান্ট আর মোলিকেন একটা কম্পাউন্ডের কাছে যাচ্ছিল, এবার সেখানে ওদের ভেতরে যে ইলেকট্রনগুলো আছে তারা নিজেদের মধ্যে মানে এ করছে যে শুধু লাস্ট ছেলেরাই কেন পার্টিসিপেট করতে পারবে, আমরা তাহলে কী করতে আছে, আমরাও করবো নিয়ে রাগারাগি হয়েছে। এবার তখন হান্টস মোলিকেন শুনতে পেয়েছে, তাহলে একটা কাজ করলে হয়, সবাইকেই যদি কাজে লাগিয়ে একটা নতুন থিওরি আবিষ্কার করা যায় এমওটি, যেখানে সবাই মিলে বন্ডে পার্টিসিপেট করছে, তাহলে কারোর মধ্যে কারো ঝামেলা হবে না একটা মলিকুলের মধ্যে। নিয়ে ওদেরকে বললো যে শোনো, আমরা একটা থিওরি বানাচ্ছি যেখানে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবে। তখন ওদের তো কী আনন্দ যে আমরা সবাই সব ইলেকট্রনই পার্টিসিপেট করতে পারবো। ইন হাজারাচ্ছি করছে, না করছে যে বা শুধু কেন ওরাই করবে, এতদিন আমরা সুবিচার পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তখন কি হলো যে সবাই মিলে পার্টিসিপেট করতে পারবে। এবার সেখানে অ্যাটমিক অরবিটাল মিলে মলিকুলার অরবিটাল তৈরি হবে। মানে আমরা যেটা জানতাম যে কার্বন বা যে কোনো এর যেমন একটা অরবিটাল থাকতো, যেমন 1s 2s, মানে sp-df, এটা তো পার্টিকুলার কোনো অ্যাটমের থাকতো, মানে সবারই কার্বন নাইট্রোজেন সবারই sp-df থাকতো অরবিটাল। কিন্তু এবার হবে মলিকুলে, ওদের নাম আলাদা হবে। ওদের হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, যেখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের যে ধরন সেটাও আলাদা দেখতে হয়ে যাবে। এটা কীরকম দেখতে হবে, এটা হচ্ছে আমরা কার্বনের ক্ষেত্রে যেটা জানতাম, যেটা হচ্ছে ধরো কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6, মানে হচ্ছে 1s2 2s2 2p2, এটা আমরা লিখতাম ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু যদি আমরা কার্বন মনোক্সাইড লিখি, তার ক্ষেত্রে কিন্তু এই লেখার ধরনটা আলাদা হয়ে যাবে, কারণ এটা মলিকুল, এটা অ্যাটম। অ্যাটমের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে এটা লিখলে হবে না, এর ক্ষেত্রে একটু অন্যরকম দেখতে হয়ে যাবে। সেটা কীরকম দেখতে হবে, এবার এই প্রতিটা যে অ্যাটমের কীভাবে কী লিখতে হয় তার জন্য আমি একটা আলাদা ভিডিও করব, ছোটো একটা ভিডিও করে বলে দেবো, ওটা পরে এই চ্যাপ্টারের শেষে, মানে মডিউল 1 হয়ে যাওয়ার শেষে একটা ছোট্ট ভিডিও করব কীভাবে কী লিখতে হয়, যদি কেউ না জানো দেখে নেবে। আর এমো ডায়াগ্রাম করার জন্য যতটুকুনি যা দরকার সেটা বলে দেবো। যেমন কার্বন তো লাগেই, সেটা হচ্ছে 1s2, মানে 6টা আমাকে লিখতে হবে। এবার তার রুল আছে 1s2, তারপর 2 নম্বর কক্ষে গেল, 2 নম্বর কক্ষে দুটো থাকবে, এস অরবিটাল পি অরবিটাল। সেখানে প্রতিটা অরবিটালে দুটো দুটো করে দেওয়া যায়, মানে যেমন পি এর ক্ষেত্রে 3টে অরবিটাল হয়, প্রতিটা অরবিটালে দুটো দুটো করে হাইস্ট দেওয়া যায়। এবার এখানে আর এস এর ক্ষেত্রে একটা হয়, এসপি, আর ডি এর ক্ষেত্রে 5টা হয়, 1 2 3 4 5, 5টা হয়। তো প্রতিটা খোপেতে দুটো করে হাইস্ট ভরা যায়। এবার কার্বনের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2, দুটো দুটো করে ভরে গেল, তাহলে আর দুটো ভরতে হবে, এই যে আর দুটো ভরে দিলাম, 6টা হয়ে গেল। এটা আমরা জেনে নিলাম, এটা আমরা করতে করতেও জানবো। তো এর ক্ষেত্রে কেমন দেখতে হবে চলো জেনে নিই। তো এর ক্ষেত্রে একটা রুল আছে, কী রুল আছে, যে 14 থেকে বেশি ইলেকট্রন হলে এইটা, আর 14 থেকে কম ইলেকট্রন বা 14 সমান হলে এইটা। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশান। এখানেও সেম, দুটো দুটো করে হাইস্ট দেওয়া যাবে, অরবিটাল মানে দুটো দুটো করে দেওয়া যাবে হাইস্ট। এবারে মোর দ্যান 14 ইকুয়াল টু 14 ইলেকট্রন কার, দুটো অ্যাটম মিলে যত নাম্বার হয়, যেমন এখানে ধরো কার্বন মনোক্সাইড, কার্বনে কত 6 আর অক্সিজেন হচ্ছে 8, তাহলে 6 + 8 কত 14। তাহলে এর জন্য কোনটা অ্যাপ্লাই হবে, এইটা। এখানে দুটো সেম, শুধু এই দুটো সুইচ হয়েছে, দেখো সবই সেম, শুধু এই দুটো সুইচ হয়েছে।
এটা মুখস্থ করলে এটাও মুখস্থ করতে পারবে। তারপর হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডারে কি ফর্মুলা? নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। মানে আমি দুটো অরবিটাল দেখব যেটা আমাদের অ্যাটমে থাকে না, তাদের মধ্যে বন্ডিংয়ের কতগুলি ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিংয়ে কতগুলি ইলেকট্রন আছে, তাদের মধ্যে বিয়োগ বাই 2। এবার এখানে অ্যান্টি বন্ডিং কোনগুলো? মাথায় যে স্টার দেওয়া আছে, এই যে স্টার যেগুলোতে দেওয়া আছে সেইগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো হচ্ছে বন্ডিং। এবার অ্যান্টি বন্ডিংয়ের নাম সেম, দেখো এটাও সিগমা 1s, এটাও সিগমা 1s, কিন্তু এর মাথায় স্টার নেই, এর মাথায় স্টার আছে। ফলে একই নামে একটা স্টার থাকবে, একটা স্টার থাকবে না। স্টারগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর যেগুলো থাকবে না সেগুলো হচ্ছে বন্ডিং। তো এরকমভাবে আমাদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। বন্ড অর্ডার মানে কি? ধরো এই কার্বন আর মানে কার্বন মনোক্সাইডে সি আর ও এর মধ্যে 3টে বন্ড থাকে, যটা লাইন টানা আছে তত বন্ড অর্ডার। তাহলে 3টে লাইন তার টানা আছে, তাহলে বন্ড অর্ডার কত? 3। 2টো লাইন টানা থাকলে বন্ড অর্ডার 2। এটা হচ্ছে বন্ড অর্ডার, মানে কটা বন্ড আছে। যেমন H2 মলিকুলে হচ্ছে আমাদের এইচের একটা থাকে, আবার মানে দুটো এইচ মিলিয়ে মোট ইলেকট্রন কটা? 2। তাহলে কোন রুলটা অ্যাপ্লাই হবে? এই রুলটা। এবার এখানে আমরা কি বসাবো? 2টো ইলেকট্রন হলেই হয়ে যাবে, মানে আমাদের সিগমা 1 এর মাথায় 2 বসালাম, এখানে আর কিছু ইলেকট্রন দিতে হবে না, কারণ একটা অরবিটালে 2টো ইলেকট্রনই ম্যাক্সিমাম থাকে। এবার 2টো তো এখানে দিয়েই দিলাম, এখানে আর কি করে দেবো? আর লেখার সময় একটা পেয়ার আছে। কীরকম পেয়ার? এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, তারপরে এখানে উল্টে গেছে তাই এইটা একটা পেয়ার, যেটা এক লাইনে এই ওপর নিচে লেখা মানে হচ্ছে এদের এনার্জি সমান, মানে যখন লিখবো পাশাপাশি লিখবো, তার ওপরে যখন উঠবো তখন এটা লিখবো, তারপর আবার পাশাপাশি লিখবো, আবার ওপরে উঠবো, আবার এটা লিখবো। তো এইগুলো হচ্ছে একটা পেয়ার। এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, এইটা সিঙ্গেল, এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, এটা সিঙ্গেল। যখন লিখবো তখন এই দুটো একসাথেই লিখতে হবে, ওই জন্য এখানে একসাথেই লেখা হয়েছে। এখানে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম, আর তো ইলেকট্রন নেই, 2টো ইলেকট্রনই ছিল, তাই এখানে অ্যান্টি বন্ডিংয়ে 0। তাহলে কত হবে? বন্ডিংয়ে কত ইলেকট্রন? 2, অ্যান্টি বন্ডিংয়ে কত? 0 বাই 2, তাহলে 1। তাহলে এদের মধ্যে যে লাইনগুলো টানা থাকবে একটা লাইন টানা থাকবে, তাই আমরা দেখতে পাই। এবার হিলিয়ামের মধ্যে বন্ড অর্ডার 0, মানে হচ্ছে এই মলিকুলটা এক্সিস্ট করে না। একটা সম্পর্কে যদি বন্ধন না থাকে দুজনের মধ্যে, তাহলে কি করে সম্পর্কটা এক্সিস্ট করবে? সেইটা হচ্ছে ব্যাপার। তো এটা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, তো তোমাকে বন্ড অর্ডার 0 দেখাতে হবে। একটা প্রবলেম দেখে নিই। এই যে আমরা এতক্ষণ মুখে বলছিলাম, এ দেখো করে কীভাবে। ফার্স্ট হচ্ছে 2টো এইচ আছে, এদিকে একটা এইচ লিখলাম। এবার এইচের ইলেকট্রনিক কনফিগারেশান কি? 1s1। তাহলে এইদিকে এই জিনিসটা লিখবো, আবার এইদিকে এই জিনিসটা লিখলাম। এবার এরকম একটা দাগ টানবো, এবার এইখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো। এখানে থাকবে বন্ডিং, যেহেতু এনার্জি কম, এখানে থাকবে অ্যান্টি বন্ডিং। ওই বললাম একটা পেয়ার, তাহলে সিগমা 1s, এখানে থাকবে সিগমা 1 স্টার। এবার দুজনের টোটাল ইলেকট্রন কত? 2। আমার কাছে 2টো ইলেকট্রন চলে এলো। এবার আবার ভাগাভাগি করব, একে দেবো 2টো, আর ইলেকট্রন নেই, এর ফাঁকা। আগে বন্ডিং ভরবে, তারপর অ্যান্টি বন্ডিং ভরবে। নেক্সট ভিডিওতে আমরা কিছু প্রবলেম দেখে নেবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আর একটা সুন্দর মজার ট্রিক্স বলবো। তাহলে পরের ভিডিও দেখা হবে।